যে ডায়ালিসিস পরিষেবা একদম মানে একদম অবনতির দিকে যাইতেছে। রুগী ভীষণ সংখ্যক রুগী মরতেছে, তার আর কোনো হেল্প নেই। এই সঞ্জীবনী দিয়া মানে জঘন্য অবস্থা। আগে যে সরকারি পরিষেবা খুবই ভালো ছিল, রুগী বাঁচত। ওখানে তারা অনেক পড়তে রুগী মানে 40-42 জন মরে গেছে। ধীরে ধীরে আরো মৃত্যুর সংখ্যা বাড়তেছে। একদম বাজে পরিষেবা। এখন আপনারা কই আইছে? আমরা স্যারের কাছে আইছি যে আমরা আগের পরিষেবা চাই, সরকারি যে আগের পরিষেবা ছিল এই পরিষেবা আমরা এখনো পরিষেবাটা কোন জায়গাটাতে গাবলিতে বেশি? গাবিলতি সব দিকে আগা থেকে পুরো পর্যন্ত লাইন হাতের লাইন নষ্ট করতেছে, বুকের লাইন নষ্ট করতেছে, একটা সমস্যা হলো না একটা বলে এবার জল নাই, এবারে কি জানি ডাক্তার নাই, জল চালাই না, ব্যাপারই দেয় না, ইনজেকশন দেয় না, কোনো কিছুই তো দেয় না। ডক্টরি করে রোগী ডাক্তার দিতে না একটা কাপড় নিয়ে ওটা তারা ইনজেকশন অলরেডি রেডি করে রাখে। তো আপনি আজকে কার লগে দেখা করতেছেন? সিএম এর সাথে দেখা করতে। কি ব্যাপারে? ওই যে স্যারের কাছে আর্জিটা আমরা জানাইতেছি, আমরা প্রবলেমটা তারা স্যারের কাছে আমরা কইতে আইছি যে স্যার আমরা এই প্রবলেমের মধ্যে আছি। আপনারা কি করেন এমনি? আমরা রোগীর আত্মীয়। আচ্ছা। কতদিন ধরে এরকম? এটা আগস্টের 1 তারিখ শুরু হয়েছে। মানে কে ঢুকছে কে? সঞ্জীবনী যেদিন থেকে এটার ভিতরে পা দিছে এদিন থেকে প্রবলেমের প্রথম যেদিন আইছে তারা 3 তারিখ, এদিন কইছে আমরা কিছু সময় দেন, আমরা সব ঠিক করব। আচ্ছা আমরা কিছুদিন সময় দিছি, তোমার সময় দিতে 9 দিনের মধ্যে 12 দিনের মধ্যে তোমার 9 জন অলরেডি সুলাভ গেছে। ভালো রোগী গেছে, পেস্টুলা নষ্ট করে দিতেছে, মেশিন নষ্ট করে দিতেছে। আমার বুকের মেশিন যেমন মানে বুড়কি যেমন ছিড়ে এমনি টান দিয়া ছিড়া কে তারা মেশিন লাগাইতে পারে না। তাহলে সরকার তো বলছে স্বাস্থ্য অনেক দিকে স্বাস্থ্য উন্নতি হয়েছে। উন্নতিটা আমি দেখছি না, আমি জানিও না। আমার যেটা দরকার ভাই আমি এটার মধ্যে আমি জানি এটার মধ্যে কোনো উন্নতি নেই, ডায়ালিসিসের মধ্যে কোনো উন্নতি নেই।